হান্টার হান্টারের পার্ট 8 সবাইকে স্বাগতম। আগের পার্টে আমরা দেখেছিলাম ফ্যান্টম ট্রুপের যে জানোয়ার ছিল সে কুরাপিকার কাছে পৌঁছে গেছে, আর কুরাপিকাও এই জানোয়ারের জন্যই অপেক্ষা করছিল। তারপরে এরা দুজন একটা শুনশান জায়গার মধ্যে চলে আসে যেন এদের লড়াই করার সময় এদেরকে কেউ ডিস্টার্ব না করতে পারে। উবগিন কুরাপিকাকে জিজ্ঞাসা করে, তুই কে রে ভাই, তোরে তো আমি আগে আর কখনোই দেখি নাই। তখন কুরাপিকা উত্তর দেয়, আমি তোর প্রশ্নের উত্তর দিতাছি, তুই প্রথমে আমার প্রশ্নের উত্তর দে। তুই যে মানুষগুলোকে মেরে ফেলোস তোর কি তাদের কথা মনে থাকে? এতে উবগিন বলে, সবাইকে মনে রাখি না, যদি সে স্ট্রং হয় শুধু তাকে মনে রাখি। আর এই প্রশ্ন করার কারণে উবগিন বুঝতে পারে যে কুরাপিকা ওর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। উবগিন জিজ্ঞাসা করে যে তুই কার প্রতিশোধ নিতে চাস? কুরাপিকা তখন বলে যে কার্টা ক্ল্যানের। তবে উবগিন মানে এই জানোয়ারটা কার্টা ক্ল্যানের সম্পর্কে জানেই না, তাদেরকে মেরে শেষ করে দিয়েছে কিন্তু তাদের সম্পর্কে জানেই না। কুরাপিকা বলে যে একটা ছোট ক্ল্যান যাদের কাছে স্কারলেট আই আছে, 5 বছর আগে ফ্যান্টম ট্রুপ আমাদের ক্ল্যানের উপরে আক্রমণ করেছিল। উবো বলে আমার মনে নেই, কিন্তু আমি 5 বছর আগে মেম্বার ছিলাম, তার মানে আমিও সেখানে ছিলাম। কুরাপিকা আবার জিজ্ঞাসা করে, যখন তোমরা কোনো নির্দোষকে মেরে ফেলো তখন তোমাদের মাথার মধ্যে কি চিন্তা থাকে? কেমন লাগে যখন তুমি কোনো দুর্বলকে মেরে ফেলো? তখন এই জানোয়ারটা বলে যে সত্যি করে যদি বলি তাহলে অনেক মজা পাই। তখনই কুরাপিকা নিজের ন্যানকে রিলিজ করে আর বলে যে তোর এখন আমি চিচিং ফাঁক করে দিব। যেটা শুনে উবগিনও নিজের ন্যানকে রিলিজ করে। সে বলে যে তোর মতো গাদাগুলোর উপরে আমার খুবই মায়া হয়, তোরা কিছু না জানি নাই প্রতিশোধ নিতে আয়া ফরস পরে মারা খাস। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তারপরেই সে মাটির মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে। কুরাপিকা তখন সাথে সাথে সেখান থেকে সরে গিয়ে নিজের চেন দিয়ে উবগিনের উপরে আক্রমণ করে। কুরাপিকা লাগাতার একের পর এক অ্যাটাক করতেই থাকে, কিন্তু উবো যেমন তেমন করে সেগুলোকে ডজ করে ফেলে আর মনে মনে চিন্তা করে তার চেনগুলো অনেক বেশি ভয়ানক। আমি বুঝতে পারতাছি না সেই চেনগুলোকে কিভাবে ব্যবহার করছে, আর তার ন্যানের কারণে এই চেনগুলো আরো বেশি ভয়ানক হয়ে গেছে। যদি একটা অ্যাটাকও আমার লাইগা যায় তাহলে আমার 20 বছরের অভিজ্ঞতা চুরচুর হয়ে যাবে। এদিকে কুরাপিকা মাটিতে ল্যান্ডিং করে আর উবো অনেক জোরে দৌড়ে কুরাপিকার কাছে চলে আসে। কুরাপিকাকে একটা ঘুষি মারে যেটাকে কুরাপিকা নিজের এক হাত দিয়ে ব্লক করে। তবে এই ঘুষির ফোর্সের কারণে কুরাপিকা উড়ে গিয়ে একটা পাহাড়ের সাথে ধাক্কা খায়। তবে যাওয়ার আগে কুরাপিকা উবগিনের উপর একটা চেন দিয়ে আক্রমণ করে। উবগিন চিন্তা করে একটা সারপ্রাইজ অ্যাটাক, আমার ঘুষি খাওয়ার পরেও তার মধ্যে এত শক্তি আছে, সে আবারও অ্যাটাক করতে পারছে। কিন্তু আমার ঘুষিতে হয়তো তার হাত নিশ্চয়ই চুরচুর হয়ে গেছে। কিন্তু তখনই উবগিন দেখতে পায় কুরাপিকা একেবারে ঠিকঠাক বের হয়ে এসেছে আর তার হাতেরও কিছু হয়নি, যেটা দেখে উবো নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এটা কিভাবে সম্ভব। উবো চিন্তা করে আমার ঘুষি খাওয়ার পরে যেমন তেমন বেড়ারাই দাঁড়ায় থাকতে পারে না, আর এই বাচ্চার তো কিছুই হয়নি। হয় যে টেকনিক ব্যবহার করে লড়াই করতেছে এতে মনে হয় ও একটা কনজুরার অথবা ম্যানুপুলেটর, কিন্তু এই দুই ক্যাটাগরির মধ্যে থেকে যদি কেউ আমার ঘুষি খায় তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাইব। কিন্তু আমি এটা বুঝতে পারছি না সে এখনো ঠিক আছে কিভাবে। আমার ঘুষিকে কোনো একটা ইনহ্যান্সারই কোনো ড্যামেজ ছাড়া ব্লক করতে পারে। তখন কুরাপিকা উবগিনের কাটা জায়গায় লবণ লাগিয়ে দেয়, এটা বলে যে তোমার মধ্যে কি এতটুকুই শক্তি আছে? আমার মনে হয়েছে আমার কেউ বেলুন দিয়ে ধাক্কা দিছে। যেটা শুনে উবগিন রাগে একেবারে ফেটে যায়। তখন উবগিন বাপ নিয়ে বলে যে তোর কি মনে হয় এখানে কি চলতেছে? আমি নিজের পাওয়ারে শুধু 20% ব্যবহার করছি, কিন্তু এখন যে আমি আক্রমণ করব সেটাকে তোমার জন্য থামানো ইম্পসিবল বলে তো ইম্পসিবল হবে। তারপরে উবো কুরাপিকার উপরে আক্রমণ করে দেয়। তবে কুরাপিকা সেখান থেকে ব্যানিশ হয়ে যায় আর উবো এদিক ওদিকে খুঁজতে শুরু করে। আর কুরাপিকা পিছন দিয়ে আসা ওর পিঠের মধ্যে একটা ঘুষি দিয়ে পিঠ ব্যাক্কা কইরা ফেলে। উবগিন নিজেকে সামলানোর আগেই কুরাপিকা ওর পিঠের মধ্যে আরেকটা কিক কইরা দেয়। তারপরে ওর ঘাড়ের মধ্যে আরো একটা অ্যাটাক করে। উবো পিছে ঘুরে একটা ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু কুরাপিকা আবারও সেখান থেকে ব্যানিশ হয়ে যায়। উবো নিজের মনে মনে চিন্তা করে, এটা কি ভাই, আমি নিজের জীবনে কখনোই এইরকম অপোনেন্টের সাথে লড়াই করি নাই। ওই কি কোনো ইনহ্যান্সার, ম্যানুপুলেটর অথবা কনজুরার, আমি কিছুই বুঝতে পারতাছি না। তখন কুরাপিকা বলে যে আমার আফসোস হইতাছে আমি তোর উপরে নিজের চেন দিয়ে অ্যাটাক করি নাই। এখন বাহানা বানাই না বন্ধ কর আর আমার দেখা যে তোর মধ্যে কত শক্তি আছে। তুই কি আসলেই ফ্যান্টম ট্রুপের সবচেয়ে বেশি শক্তিশালী মেম্বার? আমার তো তোরে দেখা মনে হইতাছে না, আমার মনে হইতাছে তোর সাথে লড়াই করে আমার সময় নষ্ট হইতাছে। আর এইটা শোনার পরে উবো নিজের ফুল অরাকে রিলিজ করে আর তারপরেই মাটির মধ্যে ঘুষি মারতে শুরু করে। এতে চারিপাশে ধুলা উড়ে অন্ধকার হয়ে যায়। কুরাপিকা চিন্তা করে যে ও আমার উপরে লুকিয়ে হামলা করবে এখন। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে উবো কুরাপিকার পিছনে চলে এসেছে আর সাথে সাথে কুরাপিকার উপরে অনেক শক্তিশালী একটা পাঞ্চ করে। তখন কুরাপিকা আগের মতোই নিজের হাত দিয়ে সেটাকে ব্লক করে, কিন্তু এইবারের ঘুষিটা আগের বারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল, যে কারণে কুরাপিকার হাতের হাড় একেবারে চুরচুর হয়ে যায়। উবো মনে মনে বলে যে হাত ভেঙে তো চুরমার হয়ে গেছে, আমার অপোনেন্ট যতই শক্তিশালী হোক না কেন আমার বিগ ব্যাং অ্যাটাককে কেউ ব্লক করতে পারে না। তারপরে সে কুরাপিকাকে বলে, আমি ইমপ্রেস হয়ে গেছি ভাই, তুই অনেক বেশি ফাস্ট, তুই বুঝা গেছোস আমি কখন কোথায় থেকে তোর উপরে আক্রমণ করবো। কুরাপিকা বলে যে আমিও ইমপ্রেস হয়ে গেছি, আমি জানতাম না যে তুই ইনের ব্যবহার করতে পারস। যখন তুই মাটিতে ঘুষি দিয়ে চারিদিকে দূর
উড়াইছস, তখন তুই ইনের ব্যবহার করে নিজের ওরাকে একেবারে লুকিয়ে ফেলেছিলি। কিন্তু আমি এখন তোকে এমন একটা কথা বলবো যেটা শুনে তোর গান ফেটে যাবে, আর সেটা হলো যে আমিও ইনের ব্যবহার করতে পারি। আর তখনই আমরা দেখতে পাই যে কুরাপিকা অলরেডি উবগিনকে নিজের চেনের সাথে পেঁচিয়ে ফেলেছে। কুরাপিকা বলে যে ও তাইলে তুই এগুলোকে দেখতে পারস, তার মানে হলো তুই গিয়োর ব্যবহারও জানোস। কিন্তু এখন আর কোনো লাভ নাই, মোল্লারদোর মসজিদ পর্যন্ত আর ফ্যান্টাম ট্রুপের দৌড় আমার চেন পর্যন্ত। কুরাপিকা বলে যে এই চেনটা আমার কনজরার টেকনিকের মাধ্যমে তৈরি করা, আর আমি ইনের ব্যবহার করে এটাকে খুব সহজেই লুকাতে পারি। উবো বলে তুই আমার আবারও আটকানের লেগে চেনের ব্যবহার করছস, আর আমি কি মনে করতেছিলাম এই চেনগুলো আসল চেন। তখন কুরাপিকা বলে যে আমি আসল চেনেরও ব্যবহার করি, যেন লোকেদের মনে হয় যে আমি একটা ম্যানিপুলেটর। আর তুই তো বুঝতেই পেরেছিস যে আমার আইডিয়া কাজ করেছে, কারণ তুই নিজেই আমার জালের মধ্যে আটকা পড়ে গেছিস। যখন তুই বাতাসের মধ্যে মশা মারার চেষ্টা করতেছিলি তখনই আমি আমার কনজরার চেন দিয়ে তোকে বেঁধে ফেলেছি, আর এখন তুই যাই করস না কেন পলাইতে পারবি না। তখন ও মনে মনে চিন্তা করে যে সেটা কিভাবে করলো। তার ডিফেন্স এবং স্ট্রেংথ একটা ইনহ্যান্সারের মতো, তার মানে কি সে ইনহ্যান্সার এবং কনজরার দুইটা টেকনিকই শিখে ফেলেছে। কিন্তু এটা তো ইম্পসিবল, বলে তো ইম্পসিবল। মানুষ যে এবিলিটি নিয়ে জন্ম হয় তার সেটাই থাকে, আর সেটাকেই 100% শিখতে পারে। কিন্তু সেটা কিভাবে করলো? এত বেশি পাওয়ারের ব্যবহার, সেটাও এত কম বয়সে, এটা কিভাবে সম্ভব? তখন কুরাপিকা বলে যে মনে হয় তুই এতক্ষণে কনফিউজ হয়ে গেছস, চল তোর খেল খতম করার আগে তোরে সবকিছু বলে দেই। তারপরেই কুরাপিকা নিজের চোখে থাকা লেন্সগুলোকে খুলে ফেলে, আর এতে কুরাপিকার টকটকে লাল নয়নগুলো বেরিয়ে আসে। আর কুরাপিকার চোখ দেখার পরে উবগিন বলে যে আমি জানি না ওই লোকগুলো কারা ছিল এবং কোথায় থেকে এসেছে, কিন্তু আমার বসের ওই চোখগুলো অনেক বেশি পছন্দের ছিল, আর তার সাথে সাথে ওই লোকগুলো অনেক বেশি শক্তিশালীও ছিল। তার মানে হলো তুমি তাদের মধ্যে থেকে একজন যে বেঁচে গেছো। তারপরে উবো এক্সাইটেড হয়ে বলে যে চলো আজকে জানা যাবে কে সবচেয়ে বেশি শক্তিশালী, যে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে সে নাকি আমি। তারপরে উবো নিজের পুরো শক্তির ব্যবহার করে ওই চেনকে ছিঁড়ে ফেলার জন্য, কিন্তু কুরাপিকার চেন ছিঁড়ার নামই নেয় না। কুরাপিকা বলে যে যখন আমার চোখ লাল হয়ে যায় তখন আমি একজন স্পেশালিস্ট হয়ে যাই, আর তখন আমার ভিতরে এত শক্তি চলে আসে যে আমি যে কোনো এবিলিটির ব্যবহার করতে পারি। আর এই শক্তির নাম হলো এম্পারার পাওয়ার। আর স্পেশালিস্টের কথা শোনার সাথে সাথে উবোর পাতলা পায়খানা হতে শুরু করে। তখন সিন শিফট হয় আর আমাদের অতীতের সিন দেখানো হয় যখন কুরাপিকা নিজের মাস্টারের সাথে ছিল। কুরাপিকা নিজের মাস্টারকে বলে যে যখন আমি জানতে পেরেছি আমি একজন কনজুরার, তখন আমার মাথার মধ্যে শুধু একটা চিন্তাই এসেছে, চেইনের ব্যবহার। কারণ হলো কিছু মনস্টার স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে যেগুলোকে চেন দিয়ে বেঁধে ফেলতে হবে, কিন্তু আমি তাদের সবাইকে শেষ করে দিতে চাই। তখন কুরাপিকার মাস্টার বলে যে তুমি এটা করতে গেলে নিজেকেই চেন দিয়ে পেঁচিয়ে ফেলবে। কুরাপিকা তখন রেগে মেগে সেখান থেকে যেতে শুরু করে। তখন ওর মাস্টার ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুরাপিকা তার একটা কথাও শোনে না। সে কুরাপিকাকে বলে যে একটা কথা মনে রাখবে, সাধারণ চেন দিয়ে কনজুরার করা একেবারে বেকার, এমন চেন বানানো যেটা কখনোই ছিঁড়বে না সেটা একেবারে ইম্পসিবল। কিন্তু তখনও কুরাপিকা তাকে ইগনোর করে সেখান থেকে যেতে থাকে। আর ঠিক ওই মুহূর্তে মাস্টার হার মেনে কুরাপিকাকে বলে এমন চেন বানানো কনজুরার হতেই পারে না যেটা কখনো ছিঁড়বে না, কিন্তু এমন কিছু আছে যেটার মাধ্যমে তুমি এমন চেন বানাতে পারবে যেটা কখনোই ছিঁড়বে না। আর এটা শোনার সাথে সাথে কুরাপিকা থেমে যায়। তখন মাস্টার বলে যে আমি জানতাম তুমি এই কথাটা শোনার পরে অবশ্যই থামবে। কুরাপিকা জিজ্ঞাসা করে যে আমার কি করতে হবে, আর তখন মাস্টার কুরাপিকাকে একটা সিক্রেট বলে যেটা হলো বাইন্ডিং বাও। মানে কুরাপিকাকে নিজের সাথে এমন একটা প্রতিজ্ঞা করতে হবে যেটা কুরাপিকা ভেঙে ফেললে কখনোই আর ন্যানের ব্যবহার করতে পারবে না। আর যত শক্তিশালী কুরাপিকার প্রতিজ্ঞা হবে কুরাপিকাও তত বেশি পাওয়ারফুল হবে। প্রথম কুরাপিকাকে এমন একটা প্রতিজ্ঞা করতে হবে যেটা ভাঙলে কুরাপিকার অনেক বড় মূল্য দিতে হবে, আর তার বদলে কুরাপিকা পাওয়ার পাবে। আর ওই শক্তির সামনে কনজুরিং কিছুই না। কুরাপিকা তখন বলে যে আমার জীবনের শুধু একটাই লক্ষ্য, আমার ক্ল্যানের প্রতিশোধ নেওয়া। আমার এমন চেনের দরকার যেটার মাধ্যমে আমি ফ্যান্টাম ট্রুপের যে কোনো মেম্বারকে ধরতে পারবো। তখন কুরাপিকা বলে যে তার মানে হলো তুমি তোমার এই শক্তি শুধু স্পাইডারদের উপরে ব্যবহার করবে। এটা হলো বাইন্ডিং বাওয়ের প্রথম ধাপ, আর এখন বাকি হলো কুরাপিকা এই পাওয়ারের বদলে কি প্রতিজ্ঞা করবে। তখন কুরাপিকা বলে যে আমি আমার জীবনকে বাজিতে লাগাবো। আর তখনই আমরা দেখতে পাই যে কুরাপিকার চোখ লাল হয়ে গেছে আর কুরাপিকার অরা অনেক বেশি বেড়ে গেছে। আর এটা দেখার পরে মাস্টার বলে যে যখন তোমার চোখ লাল হয়ে যায় তখন তোমার অরা অনেক বেশি বেড়ে যায়, তো চলো এখন আমরা আবার তোমার ওয়াটার ডেফিনেশন চেক করি। আর তারপরেই কুরাপিকা জানতে পেরেছে যখন কুরাপিকার চোখ লাল হয়ে যায় তখন কুরাপিকা একটা স্পেশালিস্ট হয়ে যায়। মানে ওই সময় কুরাপিকা সব এট্রিবিউটের ব্যবহার করতে পারে। আর এখন বর্তমানে এসে উবগিন কুরাপিকাকে বলে যে তার মানে হলো তুমি একজন স্পেশালিস্ট, তুমি সব ধরনের ন্যানের ব্যবহার করতে পারো। আর তখনই আমরা দেখতে পাই কুরাপিকা নিজের হাত থেকে আরেকটা চেন বের করে, আর ওই চেনের ব্যবহার করে উবগিনের ঘুষি খাওয়ার পরে কুরাপিকার যে হাতটা ভেঙে গিয়েছিল সেটাকে সাথে সাথে হিল করে ফেলে। আর এটা দেখার পরে উবো আরো বেশি শক্ট হয়ে যায় আর নিজের মনে মনে বলে যে আমার
আমার অ্যাটাকের কারণে তার হাতের হাড্ডি চুরচুর হয়ে গেছে, কিন্তু সে এটাকে এত সহজে হিল করে ফেলেছে যেন সেখানে কিছুই হয়নি। কুরাপিকা তখন বলে যে তুমি চিন্তা করতেছো আমি কেন তোমাকেই প্রথম নিশানা বানিয়েছি। এটারও একটা ইম্পর্টেন্ট কারণ আছে। আমি দেখেছিলাম তুমি মাফিয়া এবং শ্যাডো বিজদের সাথে কিভাবে লড়াই করেছো। তুমি যখন লড়াই করেছিলে তুমি একা লড়াই করেছিলে আর বাকি মেম্বাররা পাশেই বসেছিল, আর এতে আমি এটা বুঝতে পেরে গেছি তুমি একা লড়াই করতে পছন্দ করো আর তোমার শক্তির উপরে বাকি ফ্যান্টম ট্রুপের মেম্বারদের পুরো বিশ্বাস আছে। এই জন্য তুমি আমার প্রথম টার্গেটের জন্য পারফেক্ট ছিলে। আর তাছাড়া আমারও 1 ভার্সেস 1 লড়াই করা অনেক বেশি পছন্দ। একটা ইনহ্যান্সার যে অ্যাটাক এবং ডিফেন্সের দিক থেকে সবার থেকে বেশি স্ট্রং, তোমার মধ্যে ওই সবকিছু ছিল যেটা আমি আমার প্রথম শিকারে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে আমার চেন কি বাকি মেম্বারদের উপরে কাজ করবে কিনা। আর আমার চেনের মধ্যে একটা স্পেশালিটিও আছে যে আমার চেনে পেঁচিয়ে যাবে তার মধ্যে আমার জেটসু কাজ করতে শুরু করবে। আর এই কারণে এখন তুই তোর অরাকে অ্যাক্টিভ করতে পারতি না। আর এখন যদি তোর মনে হয় যে তুই এই চেন থেকে মুক্ত হতে পারবি, এটা তোর ভুল ধারণা। তখন উবো আবারও চেনকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এই জন্যই আমি নিজের অরাকে অ্যাক্টিভ করতে পারছি না। কুরাপিকা বলে যে আমার জেটসু তোর অরাকে রিলিজ করতে দিবে না, এই কারণে তোর আমার চেনকে ছিঁড়ার জন্য নিজের শক্তিকে ব্যবহার করতে হবে। তো যদি ফ্যান্টম ট্রুপের ফিজিক্যালি সবচেয়ে শক্তিশালী মেম্বার আমার চেনকে ছিঁড়তে না পারে তাহলে চিন্তা করো যে বাকিদের কি অবস্থা হবে। উবো মনে মনে চিন্তা করে যে আমি কিছুই করতে পারছি না শুধু তার জেটসুর কারণে। এই বাচ্চার ওরা অন্য সবার থেকে অনেক বেশি আলাদা। যদি কেউ একবার তার জালে আটকা পড়ে যায় তাহলে তার কাম তামাম হওয়া একেবারে নিশ্চিত হয়ে যাবে। এর মানে হলো সে একেবারে রেডি হয়ে এসেছে আমার সাথে লড়াই করার জন্য। আর তখনই কুরাপিকা গিয়ে উবোগিনের পেটের মধ্যে একটা জোরে ঘুষি মারে। কুরাপিকা বলে যে আমার ঘুষিও তোমার উপরে ভালোই ড্যামেজ দিতাছে। আমি এখন যে কোনো মেম্বারের সাথে লড়াই করতে পারবো, এমনকি তোমার লিডারের সাথেও। এই জন্য তোর জন্য ভালো হবে যদি তুই আমাকে সবকিছু বলে দেস। আর প্রথমে এটা বল যে বাকি স্পাইডাররা কোথায় আছে। আমাকে প্রতিটা ডিটেলস বল যে তাদের কাছে কেমন পাওয়ার আছে। যদি তুই সবকিছু বলে দেস তাহলে তোরে বেশি কষ্ট দিয়ে মারতাম না। তারপরে কুরাপিকা আরেকটা ঘুষি দিয়ে বলে যে এখনো তোর কাছে সময় আছে, আমাকে তাড়াতাড়ি বল যে তুই এই বিষয়ে কি চিন্তা করতাছস। তখন উবো বলে যে আমাকে মেরে ফেল। আর তারপরে কুরাপিকা এই জানোয়ারকে একের পর এক ঘুষি মারতে থাকে। আর এতে এই জানোয়ারের অবস্থা ওলাবিলের মতো হয়ে যায়। কুরাপিকা বলে যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানুষের রক্তের গন্ধে আমার হাত পা কাঁপতে শুরু করেছে। আর প্রতিটা খুশিতে তোর হাড্ডি ভেঙে যাওয়ার শব্দ আমার মাথাকে খারাপ করে দিচ্ছে। আমাকে এটা বল যে তুই এত নৃশংসভাবে মানুষদেরকে মারস কিভাবে। তোর কি একবারও একটা মানুষকে মারার সময় এই জিনিসগুলো অনুভব হয় নাই? তখনও উবো বলে যে আমাকে মেরে ফেল। আর তখন শেষে এসে কুরাপিকা নিজের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র দিয়ে অ্যাটাক করে, যেটার সম্পর্কে আমরা পরে আরো সম্পূর্ণভাবে জানতে পারবো। কুরাপিকার এই চেনটা সরাসরি উবোর শরীরের ভিতরে গিয়ে তার হার্টকে পেঁচিয়ে ধরে। কুরাপিকা বলে যে এটা তোমার জন্য শেষ সুযোগ, আমি তোমার হার্টকে এখন ধরে রেখেছি। আর যদি তুমি এখন আমার বানানোর নিয়মকে ভেঙে ফেলো তাহলে তুমি সাথে সাথে মারা যাবে। আর নিয়মটা হলো যে এখন তোমার আমার সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর যদি তুই আমার সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেস তাহলে আমি তোরে বেঁচে থাকার লাগি আরো কয়েক মিনিট দিমু। আমাকে এটা বল যে এখন বাকি ফ্যান্টম ট্রুপের মেম্বাররা কোথায় আছে। তখন উবো আবার বলে যে আমাকে মেরে ফেল, আমি কিছুই বলবো না। আর কুরাপিকার প্রশ্নের সঠিক উত্তর না দেওয়ার কারণে উবো কুরাপিকার বানানো নিয়মকে ভেঙে ফেলেছে, যে কারণে সাথে সাথে উবোর হার্ট একেবারে ক্রাশ হয়ে যায়। আর এর সাথেই ফ্যান্টম ট্রুপের একটা মেম্বার এখানেই শেষ হয়ে যায়। কুরাপিকা বলে যে আমি এই অবস্থায় অনেক বেশি টাইম পার করে ফেলেছি। তারপরেই কুরাপিকা মেলেডিকে কল করে, যে কুরাপিকাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আছো, তুমি ঠিক আছো কিনা। কুরাপিকা বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, তোমাদের ওখানে কি অবস্থা। তখন সেখান থেকে বলা হয় যে বস তার রুমের মধ্যে ঘুমিয়ে আছে আর বসের বাবার আসতে আসতে মাঝরাত হয়ে যাবে। তারপরে কুরাপিকা বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর তারপরেই কুরাপিকা সেখানে গর্ত করে উবোগিনকে মাটি দিয়ে দেয়। এদিকে আমরা বাকি ফ্যান্টম ট্রুপকে দেখতে পাই, যেখানে ক্রোলো বলে যে একটা চেইন ইউজার, সে হয়তো ম্যানিপুলেটর হবে অথবা একটা কনজুরার। আর উবো অনেক ভালো একটা ফাইটার, কিন্তু 1-on-1 ফাইটে উভয় দুই ক্যাটাগরির সাথেই হেরে যেতে পারে যদি অপোনেন্ট অনেক বেশি দক্ষ হয়ে থাকে। কনজুরারদের কাছে স্পেশাল এবিলিটি থাকে যেটা দিয়ে সে জিনিসপত্রকে তৈরি করতে পারে, আর ম্যানিপুলেটর যে কোনো জিনিসকে ম্যানিপুলেট করতে পারে। এমনকি উবো নিজেও তার এবিলিটির কারণে ম্যানিপুলেট হয়ে যেতে পারে। তখন শালনাক বলে যে আমারও তার সাথে যাওয়া উচিত ছিল। আলাদা সব টাকা। ক্রোলো বলে যে যদি উবোগিন সকালে না আসে তাহলে আমরা প্ল্যানকে চেঞ্জ করে দিব। তারপরে আমাদের হিসুকাকে দেখানো হয়। হিসুকাকে দেখে মনে হচ্ছিল হিসুকা অনেক বেশি খুশি। আর এর সাথে আমরা এই পার্টটাকে এখানেই শেষ করব। পরের পার্টের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করে কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।